নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি দিয়ে পাকা শসার ঘন্ট। ঘন্টর জন্য 1 কেজি 400 ওজনের একটা পাকা শসা নিয়েছি। এবার এই শসাটাকে খোসা ছাড়িয়ে কুচিয়ে নেব। শসাটা কুচিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াই 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, হাফ চামচ পরিমাণ দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর হাফ চামচের চাইতে একটু কম পরিমাণে দিচ্ছি রাঁধুনি। 4টে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। আমি রাঁধুনি আর কালো জিরে দিলাম, আপনারা চাইলে 5 ফোড়ন দিয়েও এটা করতে পারেন। আর 5 ফোড়ন যদি আপনাদের অপছন্দ হয় সেক্ষেত্রে সর্ষে ফোড়ন দিয়েও করতে পারেন। সমস্ত কিছু 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দিচ্ছি চিংড়ি, স্বাদ মতো দিচ্ছি নুন, হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, চিংড়িটা মিনিট দিয়ে ভেজে নিয়েছি। এবার হাফ চামচ দিচ্ছি আদা বাটা, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, একটু কালারের জন্য হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। এবারে সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। সবকিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার শসাটা দিয়ে দেব। শসা দিয়ে সবকিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে শসা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। 6-7 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন শসা থেকে প্রচুর জল বেরিয়েছে। আর শসাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার শসা থেকে বেরোনো সমস্ত জল শুকিয়ে আসা পর্যন্ত হাই ফ্লেমে রান্না করে নেব। শসাটা হাই ফ্লেমে মিনিট 5-6 রান্না করে নিয়েছি, আর শসা থেকে বেরোনো সমস্ত জলটা শুকিয়ে গেছে। চিংড়ি দিয়ে শসার ঘন্ট রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।